177-এর সাথে 1 যোগ করলে 200 হবে। এই কথাটা শুনে অনেকে অবাক হলেও আসলে এটি বাস্তবে সম্ভব। কেননা তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটিতে একটা নিয়ম আছে যে অক্টাল নিয়ম, যার ভিত্তি হচ্ছে 8, অর্থাৎ 8 ভিত্তিক নিয়ম যেটাকে বলা হয়। এখানে এই পদ্ধতিতে যোগের নিয়ম হচ্ছে যে আমরা যদি কোনো দুটি সংখ্যাকে যোগ করি, যোগ করার পর যদি যোগফল 8-এর কম হয়, তাহলে এখানে 8 ভিত্তি বা 8-এর কোনো কাজ নেই, সরাসরি ফলাফলটা বসাই দিতে হবে। কিন্তু যোগফলটা যদি 8-এর সমান বা বেশি হয়, তাহলে যে কাজটা করতে হবে, যোগফলটির সাথে 8 বিয়োগ করার পর যে ফলটা থাকবে সেটি উত্তর হিসাবে এখানে বসাইতে হবে, আর হাতে সবসময় 1 থাকবে। অর্থাৎ চলুন আমরা দেখি কিভাবে করা যায়। যেমন হচ্ছে এখানে কত আছে, 7 এবং 1। 7 এবং 1 যোগ করলে কত হয়, 8, অর্থাৎ 8-এর সমমান। 8-এর সমমান হলে কি হবে, 8-এর সাথে এই যোগফলের সাথে 8 কি করতে হবে, ভিত্তিটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। অর্থাৎ এই যে 8 বিয়োগ করলে কত আসবে, 0। এবং এই যে 8 বিয়োগ করলাম, এখানে কিন্তু হাতে 1 থাকবে। এই হাতে 1টাই মূলত আমাদের এখানে কি করতে হবে, হাতে 1টা রাখে দিতে হবে, এবং এই যে এখানে 0 আসলো, এই 0টা আমাদের এখানে কি করতে হবে, বসাইতে হবে। অর্থাৎ পরবর্তীতে আবার কি হলো, এই যে হাতে 1টা, এই হাতে 1টা পরবর্তী কলামে এখানে আসে যোগ হয়ে যাবে। অর্থাৎ এই 7-এর সাথে হাতে 1 যোগ করলে কোথায় 8, আবার একই নিয়মে এই 8-এর সাথে আবার ভিত্তি 8 কি করতে হবে, বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত আসবে, 0 আসবে। এই 0টা আবার এখানে বসাইতে হবে। আবার হাতে 1 থাকলো, এই হাতে 1 পরবর্তী কলামের সাথে আবার কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। অর্থাৎ এখানে যে 1 আর হচ্ছে হাতে 1 কত হয়ে গেল, 2। অর্থাৎ মূলত হচ্ছে এখানে যে ব্যাপারটা দাঁড়াইলো যে 177-এর সাথে 1 যোগ করলে 200 করা যায়, সেটা অক্টাল নিয়মে, স্বাভাবিক নিয়মে নয়। আবার আমরা যদি আরেকটা উদাহরণ লক্ষ্য করি, যেমন হচ্ছে এখানে আছে 177 + 3। এখানে মূলত দেখেন যে 7 আর 3 এই দুটো যোগ করলে কত আসে, 10। তাহলে এখানে এই যোগফলটা কি আসতেছে, অক্টাল পদ্ধতি 8-এর যেটা আছে এই ভিত্তিটার থেকে বড়। এই বড় আসার কারণে কি হবে, এই 10-এর সাথে ওই 8 ভিত্তিটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। অর্থাৎ বিয়োগ করলে কত আসতেছে, 2 আসতেছে। কারণ এই 2টাই কিন্তু আমরা কোথায় বসাবো, এখানে আমরা 2 বসাই দেবো। তারপর এখানে হাতে কত থাকবে, 1 থাকবে। এই একটা আবার সামনের কলামের সাথে যোগ করব, তাহলে এখানে 7 আর হাতে 1 যোগ করলে কত আসবে, 8। আবার যেহেতু 8 আসতেছে, এই 8-এর সাথে তখন কি করব, ভিত্তি 8 কি করব, বিয়োগ করে দেবো। তাহলে কত আসতেছে, 0। আবার হাতে 1 কত থাকবে, এটা হাতে থেকে যাবে, ক্যারি করবে, আর এই 0টা আবার এখানে কি করবে, বসে যাবে। তারপর আবার কি হবে, যে এই যে হাতে 1টা ছিল, এটা আবার সামনের 1-এর সাথে যোগ হয়ে যাবে। যোগ হয়ে গেল, কত হয়ে গেল, 1 আর 1 কত হয়ে গেল, 2। অর্থাৎ 177 আর 3 যোগ করলে কত আসতেছে, 202। আসলে এই নিয়মটা যদিও আমরা স্বাভাবিক জীবনে তেমন একটা ব্যবহার করি না, কিন্তু আসলেই এগুলা হওয়া সম্ভব, অবাক হওয়ার কোনো কারণ নেই।